আস্তে সংসদে জালো আমাদের দাবি মানতে হবে গদি ছাড়তে হবে দর্শকদের ঠিকানা হবে না দর্শকদের ঠিকানা হবে না আমার বোন তোমার বোন আমার বোন তোমার বোন আমার বোন তোমার বোন আমার বোন তোমার বোন দর্শকদের আস্তানা দর্শকদের আস্তানা হয় হয় রয় রয় দর্শকরা গালি কয় হয় হয় রয় রয় দর্শকরা গালি কয় হয় হয় রয় রয় কোরআনের আলো সংসদে জালো বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আপনারা জানেন বিভিন্ন সময় মুসলমানের বিরুদ্ধে শাহবাগী নাস্তিকরা বিভিন্ন ষড়যন্ত্র করে। এদেশের আলেম উলামা ইসলাম বিদ্বেষী শাহবাগীরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও তৎপরতা চালায়। এই শাহবাগীরা বিভিন্ন ধরনের সুযোগ খুঁজে। আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের বোন আসিয়া দর্শন হয়েছে। এই দর্শনের বিচার আমরাও চাই, কিন্তু এই আসিয়াকে যে নির্মমভাবে দর্শনের মাধ্যমে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার বিচার চাই। আমরা তীব্রভাবে নিন্দা জানাই। সাথে সাথে যারা এই সুযোগ সন্ধানী করে ইসলাম বিদ্বেষী, আলেম উলামা বিদ্বেষী, কুরআন হাদিস বিদ্বেষী, এদেশের তৌহিদি জনতা বিরোধী, তাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আর 13 সালের মতো কোনো শাহবাগী রাস্তাঘাটে এখানে নামতে পারবে না। শাহবাগীদের সাথে যারা সমর্থন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কাউকে এখানে রাস্তার মধ্যে আমরা নামতে দিব না ইনশাল্লাহ। যারা শাহবাগীকে সমর্থন করে তারা শাহবাগীদের সাথে তাদের হাসন নাসর হবে। যারা মুমিনদের সাথে চলাফেরা করে, মুমিনদেরকে ভালোবাসে, তাদের হাসন নাসর হবে মুমিনের সাথে। আমি দীর্ঘায়িত না করে বক্তব্য এখানে শেষ করতেছি। এখানে আরও আমাদের ছোট ভাই মাওলানা আহসানুল্লাহ বক্তব্য রাখবেন। জনতা, আমরা জানি কয়েক মাস ধরে আমার বাংলাদেশে প্রতিনিয়ত আমাদের বোনেরা দর্শিত হচ্ছে। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যেই রাত বা যেই দিনে আমার বোন দর্শিত হয় না। আজকের দেশে, আমার বাংলাদেশে আমার বোন নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে উদারত আহ্বান জানাবো, এই দর্শকদের অনতিবিলম্বে বিচার নিশ্চিত করুন। আজকেও আমাদের বোন আসিয়া দীর্ঘ 8 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে ইন্তেকাল করেছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমার বোন আসিয়া খবর দেওয়ার আগে ওই দর্শককারীদের বিচার নিশ্চিত করুন। অন্যথায় পুরো বাংলাদেশে আপামর তৌহিদি জনতা বিদ্রোহের আগুন জ্বলিয়ে দেবে। সংগ্রামী তৌহিদি জনতা, দর্শন শুধু আজকে নয়, বরঞ্চ যুগ যুগ ধরে আমাদের বোনেরা দর্শিত হচ্ছে। এই দর্শনের কারণ হচ্ছে সুনির্দিষ্ট বিচার না হওয়ার কারণে আমাদের বোনেরা রাস্তাঘাটে আজ দর্শিত হচ্ছে। বিগত বছরগুলোতেও হাজার হাজার মেয়েরা দর্শিত হয়েছে, অথচ তখনকারের সরকার এর বিরুদ্ধে কোনো বিচার করেনি। বিচার না করার কারণে আজকেও প্রতিনিয়ত আমার বোনেরা দর্শিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে 2-4 দিনের মধ্যে এই দর্শনকারীদের শাস্তি
কার্যকর করুন। অন্যথায় আমরা ছাত্র জনতা পুরা বাংলাদেশকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, রূপসা থেকে পাতুরিয়া, তাওহিদি জনতা পুরা দেশকে অচল করে দেব। আরেকটা কথা হচ্ছে, এই শাহবাগী নাস্তিকরা তারা আজকে নয়, বরঞ্চ 2013 সাল থেকে নিয়ে যখন ইসলাম এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল এবং তারা ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশ থেকে ইসলামকে একেবারেই সরিয়ে দেওয়া হবে, তখন একবিংশ শতাব্দীর কিংবদন্তি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই 13 দফা দাবি নিয়ে আমরা শাপলার প্রান্তরে গিয়েছিলাম। সেদিন লক্ষ 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 তৌহিদি জনতা শাপলার প্রান্তরে আমরা রক্ত দিয়েছিলাম। শাহবাগীদেরকে চুকে আঙ্গুল দিয়ে বলতে চাই, 2013 সাল ছিল উহুদের 13 সাল। 2025-এ যদি আমরা শাপলার প্রান্তরে যাই, তখন সেটা উহুদ হবে না, তখন সেটা হবে বদর। আমরা 2013 সালে যেই রক্তে শাহবাগকে রঞ্জিত করেছিলাম, 2025-এ যদি আবার শাহবাগে যাই, সেই রক্তের বদলা নেওয়া হবে। পুরো বাংলাদেশ থেকে শাহবাগীদের উচ্ছেদ করা হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। দেখা হবে কোনো এক যুদ্ধের ময়দানে। আগামী সেন্টিমেন্ট যুবক ভাইয়েরা, মতো আলেম ওলামা তৌহিদি জনতা এবং জনগণ ছাত্রজন পদত্যাগ করতে বাধ্য হবে। সেজন্য আমি উদারত আহ্বান জানাবো, যারা দায়িত্বশীল আছেন, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, আলেম ওলামাকে দিয়ে দেন, তাওহিদি জনতাকে দিয়ে দেন। শুধু 3 মাস দিবেন, 3 মাস ইনশাআল্লাহ সব কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহ। والسلام على محمد سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا أول الأولين ويا آخر